এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মরণের সময়টা বড় ক্রিটিক্যাল সময়। এই মরণের সময়টা কেউ কারো কাছে সাহায্য পাবে না, একমাত্র আপন না হলে, ঠিক কিনা? মরণের সময় সাহায্য যদি তোমার পেতে হয়, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশিত পথে না চললে তুমি সাহায্য পাবে না। পাবে নাকি? এই জন্য মরণ আমার কাছে, আপনার কাছে অবশ্যই আসবে, নাকি আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই জন্য আমাদের জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, তুমি কোথায় পালাবে, কোথায় তুমি লুকাবে, কোথায় গিয়ে তুমি আশ্রয় নিবে? যেখানে তুমি যাবে সেখানে তোমার কাছে আজরাইল, মালাকুল মাউত গিয়া পৌঁছে যাবে। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা নবী সুলাইমানের নাম শুনেছেন, শুনছেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাম, যার কথা বাতাস শুনতো। কে শুনতো? জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালামের কথা কে শুনতো? বাতাস শুনতো। এজন্য সুলাইমানী তত্ত্ব, তিনি যখন তত্ত্বে আরোহণ করতেন, ওই তত্ত্বটার মধ্যে কোনো ইঞ্জিন ছিল না, কোনো ড্রাইভার ছিল না, ওটা বাতাসে চলত। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালাম তত্ত্বের উপরে উঠতেন, বাতাসকে হুকুম করতেন, চালা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে একদিন এক লোক আসলো। আসার পরে ওই লোকটার মৃত্যুর সময় খুব কাছাকাছি, খুব নিকটে। লোকটা জানতো না। সুবহানাল্লাহ কোন? আসার পরে এখন আজরাইল দেখতেছে লোকটা সুলাইমান আলাইহিস সালামের দরবারে, কিন্তু লোকটার মরণ যেই জায়গায় হওয়ার কথা, সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার থেকে ওই জায়গা অনেক দূর। সেটা হলো হিন্দুস্তানের এক গহীন গুহার ভিতরে তার মৃত্যু হওয়ার কথা। তার মৃত্যু এখানে হবে, এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ পাক নির্ধারণ করেছেন। আল্লাহ যেখানে যেটা নির্ধারণ করেন আজরাইলকে সেখানেই সেটা বাস্তবায়ন করা লাগবে, এর এদিক ওদিক করার কোনো সুযোগ। সুবহানাল্লাহ।